প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ৫৫ বছর ধরে কাঠের গায়ে খোদাই করে বিভিন্ন ভাস্কর্য তৈরি করছেন ৭০ বছর বয়সী নরেশ কুমার সূত্রধর। তার হাতের জাদুতে তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ লালন সহ বিভিন্ন মনীষীর ভাস্কর্য। বয়স বাড়ার সাথে সাথে বেড়েছে তার কাজের দক্ষতা। একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেটা হাতে কলমে লেখাপড়া, এটাও আমার নেই। আমার সম্পূর্ণ বিষয়টা হয়েছে গড গিফটেড। ৪ যুগ ধরে শত শত মনীষীর জীবন বৃত্তান্ত সংরক্ষণ করলেও মেলেনি এ শিল্পীর রাষ্ট্রীয় সম্মান। পুরনো ভাঙাবাড়ি জুড়ে অযত্ন অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নরেশের শিল্পকর্ম। সমাজের কোনো অনুপ্রেরণা আমি পাইনি। এই কাজটা আমার এক জীবনে নেশা এবং পেশা। এটা স্বাধীনতার পর পাকিস্তানের সময় এইভাবে ধারাবাহিকভাবে চলছে। ছাত্র জীবনে কাগজ কলম দিয়ে আঁকাআঁকি করতে করতে একই রূপ কাঠের ওপর কিভাবে দেয়া যায় তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এই শিল্পী। এরপর যন্ত্রপাতি সংগ্রহ করে কাঠের ওপর খোদাইয়ের কাজ শুরু করেন নরেশ। এরপর চর্চা করতে করতে কাঠের উপরেই গ্রাম বাংলার প্রকৃতি ও বিভিন্ন মানুষের মুখমণ্ডল আঁকেন তিনি। জনজীবনে কাঠ দিয়ে দেশি বিদেশি কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, মনীষী সহ যে কোনো মানুষের ছবি খুব সহজেই ফুটিয়ে তুলতে পারেন নরেশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের শিল্পকর্মগুলো বাঁচিয়ে রাখতে চান তিনি। আমি সমাজের এগুলো আশীর্বাদ স্বরূপ রেখে যাওয়ার জন্য এই আমার প্রয়াস আছে। এই দেশের সমাজের যুব সম্প্রদায়কে এই ইতিহাস জানাবেন, এই স্বপ্নেই নিয়েই এখনো আছি। আমার আঙ্গিকে এই পৃথিবীকে আমি রূপদান করছি, সমাজের জন্য করি, এটা আমার নিজের জন্য না। মানুষ হিসাবে এই সমাজের কিছু ঋণ, এই ঋণ আমি শোধ করার জন্য আমি এগুলো করে যাই। এত বছর কাঠ দিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরি করতে করতে এখন সেসব সংরক্ষণের জন্য জায়গা না থাকায় সরকারের সুদৃষ্টি কামনা করছেন নরেশ। আমার এই কাজগুলো একটা কিছু গতি করে। আমি সমাজের কাছে কিছু চাই না, বা সরকারের কাছে আমার একটাই আবেদন থাকলো যে আমার এই শিল্প কাজগুলো আমার যেন একটা স্বাক্ষর সেই মিউজিয়ামে ব্যক্তিগতভাবে থাক। এক সময় এসব কাজ দেখে সময়ের অপচয় বলে মনে করলেও এখন তাকে শিল্পী হিসেবে মনে করেন এবং তার কাজ দেখে গর্ববোধ করেন তার পরিবারের সদস্যরা। আমার বাবা একজন গুণী শিল্পী, তিনি কাঠের গায়ে বিভিন্ন মনীষীর ছবি তিনি তার চিত্রকর্ম আপনাদের মাঝে উপস্থিত করছে। উনি তো একজন শিল্পী, উনি তো অন্যদিকে কোনো লক্ষ্য করতো না। একসময় মনে হয়েছে যে উনি কাজ বাদ দিত, কিন্তু আবার ভালো লাগছে, তখন মনে করছে না তুমি করো এবং দেশের জন্য তুমি কিছু করো। আমারও ইচ্ছা তার মতো চিত্রশিল্পী, আমার ইচ্ছা যে তার মতো ছবি আঁকা, পেন্সিল রং তুলি দিয়ে আঁকার ইচ্ছা, চিত্রশিল্পী হওয়া ভবিষ্যতের স্বপ্ন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নরেশের এমন প্রতিভা দেখে অবাক গ্রামবাসী। নরেশের শিল্পকর্মকে টিকিয়ে রাখা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। নরেশ কত একটা প্রতিভা, ও শৈশব কৈশোর যৌবন আর এই শিল্পকর্মের মধ্যেই অতিবাহিত করছে। আর ধ্যানে জ্ঞানে শুধু আর এই শিল্প, এই শিল্প অনেক গুরুত্বপূর্ণ শিল্প। এটা রাষ্ট্রের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা মাধ্যম। এই শিল্পটা যদি শিল্পী সঠিকভাবে প্রস্ফুটিত করতে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এই শিল্পের মধ্য দিয়ে অতীতের অনেক ইতিহাস মানুষের কাছে প্রস্ফুটিত করা যায়। বর্তমানে হৃদরোগে আক্রান্ত হওয়ায় আগের মতো নিজের কাজকর্মে মনোনিবেশ করতে পারেন না বলে জানান এই শিল্পী। ফলে বিত্তবানদের সহায়তা পেলে সুস্থ হয়ে যতদিন বেঁচে থাকবেন এই শিল্পকর্ম চালিয়ে যাবেন বলে জানান তিনি। আমি হার্টের রোগী, এখনো টুকটাক স্বাভাবিক কাজ করি, কিন্তু আগের মতো আর ফোর্স আমার নাই। ডাক্তার বলছে যে আপনার এই বাম সাইড ড্যামেজ, এটা অপারেশন করতে হবে। ওষুধ দিছে, আমার প্রতি মাসে 1000-500 টাকার ওষুধ যায়। সুশীল সমাজের ব্যক্তিরা তাদের পাশে এসে দাঁড়াক, আমি এটাই চাই। চিকিৎসার মধ্যে দিয়ে শারীরিক সুস্থতা অর্জন করলে এই শিল্পটার জন্য অনেক কাজ করতে পারবে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না?